হ্যালো এভরিওয়ান, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? শুভ মহালয়া সবাইকে। তো আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে জানলা দরজাগুলো সব খুলে দিচ্ছি, কারণ মহালয়ার ভোরবেলা একটা অন্যরকম ফিলিংস হয়। এটা একটা অনুভূতি, একটা বাঙালিদের একটা আলাদাই একটা ইমোশন। তো খুবই ভালো লাগে। এখানে বাইরেটা দেখতে পাচ্ছ, ঘুরঘুরটে অন্ধকার, ফুলগুলোও এখনো ফোটেনি ঠিকঠাকভাবে, আর আকাশে বাতাসে যেন একটা পুজো পুজো গন্ধ ভাসছে। মহালয়া শুরু হওয়ার আগে ঠাকুরকে ধূপ ধরিয়ে দিতে হবে, তার জন্য এখানে মা আগে ঘর দোরগুলো পরিষ্কার করে নিচ্ছে। এখানে আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি, ঘুমটা অনেকটাই কাটলো। তো চলো গাইস, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখানে 4টে বাজলো আর মহালয়া শুরু হয়ে গেছে। এখানে 4:07 মতো বাজে, আর এখানে বাবা মা আমি সবাই মিলে মহালয়া আর কি শুনছি। এখনকার দিনে ওই আর কি রেডিও তো আর পাওয়া যায় না, ওই মায়ের ফোনে FM ছিল, ওটা চালিয়েই আমরা শুনছিলাম। তবে আমরা শুনি প্রত্যেক বছর ছোটবেলা থেকে এখনো পর্যন্ত মহালয়াটা আমরা শুনবো, এবং আমার বাড়িতে সবাই উঠে পড়ে। এখন দেখি যে আশেপাশে লোকজন অতটাও উঠে না মহালয়াতে, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় যে মহালয়ার সময় ভোরবেলা উঠতে হবে এবং মহালয়া শুনতে হবে। আর এখানে মা চা করে নিয়ে এসেছিল, ওই চাটাই খেলাম। চাটা খেয়ে ওই আর কি একটু ঘুমটা ভাঙলো, না হলে এতক্ষণ ধরে হাই তুলছিলাম আর ঝিমাচ্ছিল। আর এই ঘরে এসে দেখি মা অলরেডি আমার বিছনাটা তুলে দিয়েছে। আর এদিকে বাবা কি করছিল, বাবা টিভিতেও চালিয়েছিল আর আমাদের ওই FM তো চলছিলই। এখনো তাইয়ে ফোটেনি, এখন সব ডিজিটাল হয়ে গেছে। এরকম দেখে আমরা পাচ্ছি। আমি যে ওদিকে যাবো একটু নেবো ভোরে। উফ বাবা, কি ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। সকাল সকাল পুজো দিতে তাড়াতাড়ি করে স্নান টান করে মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছি পুজোটা দিতে, কারণ ভোরবেলাতে পুজোটা দিতেই হবে, নাহলে এরপর ভীষণ লাইন পড়ে যাবে, তখন আবার আর এক ঝামেলা। আর এখানে দর্শন করে নাও, মা আনন্দময়ী, ভীষণ জাগ্রত মা। এবং মা এখানে আজকে খাড়া দিয়ে পুজোটা দিল। আজকে মহালয়ার অমাবস্যা, তো খুবই ভালো দিন। তো মা এখানে আর বেশি তেমন লাইন ছিলও না, আর খুব সুন্দর করেই মা পুজো দিতে পেরেছে। এরপরে আর কি ধীরে ধীরে ভিড়টা হয়, যত বেলা বাড়বে তত ভিড় হয়ে। এখনো আমার ঘুম যায়নি চোখ থেকে। মা কি বাবা রে বাবা, উঠেছি 3:30 উঠেছি আজকে। ও মা, কচুরি নিলে হতো, চলো না পাশ দিয়ে গেলে। কচুরি তো এখন ভাজেছে নাকি, তাই এক্ষুনি দোকানটা খুললো। সে বাড়িতে গিয়ে টোস্ট খেতে হবে তাহলে। বাবা এনে রেখেছে? হ্যাঁ, এনে রেখেছে। আর আমরা যখন এপার দিয়ে হেঁটে যাই, ওপারে রাজবাড়ি দেখতে পাই। তো তোমরাও দেখে নাও, এই হলো আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি। আর এই হলো আমাদের পাড়ার দুর্গা মণ্ডপ, যেখানে অলরেডি ঠাকুর গড়া কমপ্লিট হয়ে গেছে, আর একটু আর 7 দিন মাত্র। আর এটা হলো আমাদের পাড়ার মন্দির। দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম, কিন্তু আকাশে মনে হচ্ছে মেঘ আছে, বৃষ্টি হবে। পুজো দিয়ে চলে এসেছি। বাবা, ও বাবা ঘুমাচ্ছে। হায় রে বাবা, ঘুমাচ্ছে। নাও, এখন আবার ঝড় উঠছে। এই ফুলটা এখনো ফোটেনি, কারণ সূর্য ওঠেনি তাই। তারপর ছিল সকালের ব্রেকফাস্টে গরম গরম কচুরি, তার সাথে গরম গরম তরকারি আর মিষ্টি। তো মহালয়ার দিনের ব্রেকফাস্ট একদম জমে গেছে। এরপর তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমি বেরোলাম মলে, ওই টুকটাক কিছু কেনাকাটার আছে।
তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।